খুব লম্বা একটা মহিলা দাঁড়িয়ে আছে। সে সাদা কাপড়ে মোড়া, চোখ দিয়ে আগুনের গোলা বেরোচ্ছে। তার লম্বা লম্বা দুটো হাত দিয়ে সে মুরগিগুলোকে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল। হ্যালো বন্ধুরা, চরকি বাংলা কার্টুনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছতে পারে। কুলিক নদী হলো বিরাট একটা নদী। নদীর বাঁধটা একটি অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে। নদীর পাশে নানা ধরনের গাছপালা উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটি এগিয়ে গেলেই গ্রামের সীমানা। এই গ্রামে বিভিন্ন জাতের লোক বাস করে। বাঁধের ওপর দিয়ে প্রায় মাইলখানিক গেলেই নদীর ওপর চর। এই চরের গায়ে লোকেরা মরা পোড়ায়। আশেপাশে প্রায় 10খানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ। পাড়া গায়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বোঝা যায় না। শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, আধপোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া মাদুর, মরার হাড়, ভাঙা হাড়ি, আরো কত কি। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরাগুলোকে টেনে বের করে শেয়াল, কুকুর, আর তারপর তারা ছিঁড়ে ছিঁড়ে খায়। আর শ্মশানের পাশের গাছটায় এক দল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল এক ব্যাপার। সেই গ্রামের শচীন মুখার্জির বাড়িতে ঝগড়া হলো। তারপর তার বউ সেখান থেকে ঝগড়া করে চলে যায়। প্রায় 4 দিন কেটে গেল, সে আর বাড়ি ফেরে না। সবাই চিন্তায় পড়ে গেল। যেখানে যত আত্মীয় ছিল সবার সাথে খোঁজ নেওয়া হলো, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না। সেদিন সকালে কয়েক জেলে মিলে মাছ ধরছিল। তারা মাছ ধরতে ধরতে চলে আসে শ্মশানের কাছাকাছি। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো, আর সেই শকুনের ডানা ঝাপটানির শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখলো শচীন মুখার্জির বউয়ের পচা দেহ পড়ে আছে। শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে। চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে। শুধু চোখের গর্ত দুটো আছে। জেলেরা এই দৃশ্য দেখে তাদের বাড়িতে খবর দেয়। সকলে সেখানে এসে দেখলো এত দুর্গন্ধ ছাড়ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায়। তখন সবাই নাককে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে মরাটাকে গড়াতে গড়াতে শ্মশানে নিয়ে গিয়ে মাটি চাপা দিয়ে দেয়। রাত্রে শচীন মুখার্জির বউয়ের মৃতদেহটা কুকুরে বেড়ালে বের করে খাওয়া শুরু করে দেয়। শচীন মুখার্জির অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার 2টি ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে। তারা তার মায়ের ভালোভাবে শ্রাদ্ধ করল। গ্রামের অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল। এই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেল। তারপর থেকে
নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। গ্রাম থেকে হাঁস মুরগি চুরি যেতে লাগলো। একদিন শচীন রাত্রিবেলা একটা শব্দ শুনে বাইরে এসে দেখলো তাদের আম গাছটার নিচে কে একজন সাদা কাপড় জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দাঁড়িয়ে পড়ল। বাবার চেঁচানো শুনে ছেলেরা হারিকেন নিয়ে বাইরে এসে দেখল। তখন তারা বলাবলি করতে লাগলো, ও সব মনের ভুল, বাবা হয়তো গাছের নিচে ছায়া দেখেছে তাই ভয় পেয়ে গেছে। রাত্রে বাঁধের ওপর ও শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখা গেল। গ্রামের সবাই তাই দেখল এবং ভয় পেয়ে গেল। রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই। জেলেরা শুধু দিনের বেলা মাছ ধরতে নদীতে যেতে লাগলো, আর সন্ধ্যা হওয়ার আগেই তারা বাড়ি ফিরে আসতো। গ্রামে লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধে হলে গ্রাম একেবারে ফাঁকা। সেদিন মদনের একটা বাছুর গেল হারিয়ে। সারা দিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না বাছুরটাকে। একদিন একটি লোক শ্মশানে এসে দেখল মদনের বাছুরটা শ্মশানে পড়ে আছে। কেউ তার এক দিকটা চিবিয়ে খেয়ে নিয়েছে, বাকিটা পড়ে আছে একটি গাছের তলায়। খবরটা শুনে মদন আসলো সেটা দেখতে। কি করবে ভেবে না পেয়ে সে ভাবল শচীনের বউই ভূত হয়ে এইসব কাণ্ড করছে। একদিন দুইজন ব্যক্তি সকালবেলা মাছ ধরতে যাচ্ছিল। তারা দেখল একটি ভূত দাঁড়িয়ে আছে শচীনের বারান্দায়। তার শরীরটা সাদা কাপড়ে ঢাকা। লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখগুলো আগুনের মতো জ্বলছে। এই দেখে তারা দুইজন ওরে বাবারে একেবারে ছুটে পালালো। সবার মধ্যে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোকেরা ভয় পেয়ে সন্ধ্যে 7টার পর শচীনের বাড়ির পাশে রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দিল। দুইজন ব্যক্তি শচীনকে বুঝিয়ে বললেন, ব্যাপারটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না, তোমরা কিছু একটা করো, হয়তো তোমার বউ ভূত হয়ে এইসব কাজ করছে। শচীন তারপর কিছুটা ভয় পেয়ে মনে মনে ভাবল কি যে ব্যবস্থা করা যায়। সেদিন ছোট ছেলেটাও বলল যে সে নাকি কিছু একটা এমন দেখেছে। আরেক ব্যক্তি কিছুক্ষণ ধরে তাদের কথা শুনে একটু ভেবে গম্ভীরভাবে বলল, এখানে তো কোনো ভূতের ওঝাও তেমন নেই, তবে কিন্তু পাশের গ্রামে তোমরা পেয়ে যাবে। এই পরামর্শ বলে তারা দুই ব্যক্তি সেখান থেকে চলে যায়। শচীন তার ছেলেদের সাথে এই বিষয় নিয়ে কথা বলে। তারপর হঠাৎ একদিন এক ঘটনা ঘটল। শচীন ঘুমোচ্ছিল। হঠাৎ হাঁস মুরগি সব চেঁচাতে লাগলো। সে ভাবল কোনো চোর এসেছে হবে। সে এক হাতে হারিকেন নিয়ে আরেক হাতে এক লাঠি নিয়ে বারান্দায় গেল। কিন্তু বারান্দায় গিয়ে যা সে দেখল, খুব লম্বা একটা মহিলা দাঁড়িয়ে আছে। সে সাদা কাপড়ে মোড়া, চোখ দিয়ে আগুনের গোলা বেরোচ্ছে। তার লম্বা লম্বা দুটো হাত দিয়ে সে মুরগিগুলোকে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল। বাবার এমন চিৎকার শুনে তার ছেলেরা সেখানে আসলো। শচীনের এই অবস্থা দেখে তার বৌমাগুলো তার সেবা করতে লাগলো।
সেবা যত্ন করার পর শচীনের জ্ঞান ফিরল। তারপর সে তার ছেলেদেরকে সবটা ব্যাপার খুলে বলল। এই কথা শুনে তার ছোট ছেলে দৌড়ে গেল পাশের গ্রামের ওঝার কাছে। তার ছোট ছেলে তারপর ওঝা নিয়ে আসলো সেইখানে ওঝা আসার সাথে সাথে তারা এক বিকট হাসি শুনতে পায়। এই শব্দ শোনার সাথে সাথে ওঝা তার মন্ত্র পড়া শুরু করলো। তারপর ওঝা তার মন্ত্র দিয়ে সেই ভূতকে একেবারের মতো সেইখান থেকে বিদায় দিয়ে দিল। এরপর থেকে সেই গ্রামে আর এমন কোনো বিকট ঘটনা ঘটল না। এরপর থেকে তারা সবাই ভালো করে তাদের জীবন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, চরকি বাংলা কার্টুনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছতে পারে।